এখন দুপুরবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে কিছু পোয়া মাছ দিয়ে দিয়েছি হচ্ছে আলু কুচানো, সাথে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কিছু রান্না বান্না আগে শেয়ার করি, তারপর দেখি কি শেয়ার করতে পারি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি তেলটা অল্প দিয়েছি কারণ কড়াইতে একটু তেল ছিল। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, গোটা কালি জিরা। সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে মেখে আমি এটা রান্না করব। এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু দারুণ লাগে। যে কোনো চচ্চড়ি জাতীয় হচ্ছে সবজি তরকারি খুবই ভালো লাগে। তো আমার মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে আমি রান্না করা শুরু করে দেব। তো ঢাকনা দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। আর এদিকে আর এক চুলোতে আমি একটা কড়াই বসাই দিলাম, কিছু টাকি মাছ নিয়ে নিলাম। টাকি মাছটা ভেজে ভুনা করার চেয়ে এর যদি সঠিক মানে উপকারটা পেতে হয়, তাহলে আমার মনে হয় এভাবে রান্না করে খাওয়া উচিত। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে পরিমাণ মতো তেল। আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটা আমি হাতে মেখে নিচ্ছি। দেখা যায় অনেক সময় অনেক কড়া করে ভেজে আমরা ভুনা করি, এতে এতটা মনে হয় না উপকার পাওয়া যায় যতটা একটু হালকা কম তেল মাল মশলা দিয়ে রান্না করলে পাওয়া যায়। তো এটাও ঢাকনা দিয়ে রান্না শুরু করে দিলাম। এই যে আমার দেখেন পোয়া মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, আমি মাখা মাখা করে নিয়েছি। আর এদিকেও হচ্ছে আমি চুলাটা অফ করে দিলাম, এদিকে টাকি মাছও হয়ে গেছে, আমি হালকা ঝোল রেখেছি। এখন আবারও চলে আসলাম আর একটা চুলাতে, এসে পুঁটি মাছ ভেজে নিচ্ছি। এখানে ছোট ছোট পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, এটা আমি ভেজে নিচ্ছি। আর এই চুলাতে আমি একটা কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দিলাম গোটা কালি জিরা। জিরাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে একটু আমি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দেব হচ্ছে আলু। এইটা আমি এখানে কিছু আলু কুচিয়ে তাই দিয়ে দিয়েছি। তো একটু মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো আমার পানিটা শুকিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা হচ্ছে কাঁচা বা গ্রিন টমেটো। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, ফালি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে, দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে এতে আমি আবারও একটু পানি দেব। তো কিছুক্ষণ কিছু পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাতে বলক নিয়ে আসে নেব। তো দেখেন বলক চলে এসেছে, এখন দিয়ে দেব এর মধ্যে সেই ভেজে রাখা পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা রান্না করে নেব। আমি যতটুকু ঝোল রাখবো সেই পর্যন্ত। এটাও আমি মাখা মাখা করেছি, আসলে এমন জিনিসের ঝোল থাকলে ভালো লাগে না। কারণ আবারও চুলাতে আরেকটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দিছি সাথে কাঁচা মরিচ, এটা ফালি করে দিয়ে দিয়েছি, সাথে নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পানিটা গরম করে নিয়ে দিয়ে দিলাম উস্তে আর আলু কুচানো, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, একদমই সামান্য, দিয়ে খুব ভালো করে এটা আমি সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে দুপুরে কী কী আয়োজন করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি আবারও পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে গোটা জিরা। জিরাটা একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কালি জিরা, সেটাও একটু ভেজে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচানো। পেঁয়াজ রসুন কুচানো দিয়ে আমি এটা এখন খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা উস্তে। এখন এর সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। তো এই তো আমার উস্তেও ভাজা হয়ে গেছে, আমার রান্না বাড়া কমপ্লিট। এখন চলে এসেছি খেতে। আমার এই যে টমেটো রান্না, উস্তে ভাজি, তারপরে হচ্ছে টাকি মাছ ঝোল, সাথে পোয়া মাছ চচ্চড়ি। খাবারগুলো কেমন হয়েছে আমার রান্না বান্না সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে 2 পিস মাংস ছিল, সেটাও গরম করে নিয়ে আসছি। অলরেডি খেতে বসে গেছি। আমি প্রথমে নিলাম হচ্ছে করলা ভাজি। করলা ভাজি সবাই না পছন্দ করলে ওটা শরীরের জন্য অনেক ভালো। এরপরে নিয়ে নিলাম হচ্ছে পোয়া মাছ, পোয়া মাছের চচ্চড়ি। আর এই মাছটা অনেক সফট, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। চারিদিকে এত শব্দ, আমার কথা বলতে কষ্ট হয়। এরপরে নিয়ে নিলাম হচ্ছে টমেটো আর ছোটো মাছ, মানে পুঁটি মাছ দিয়ে টমেটো কিন্তু দারুণ লাগে, টকটক লাগে হালকা, খেতে খুবই ভালো লাগে। খাওয়া হয়ে গেল। এরপরে নিয়ে নিলাম টাকি মাছ ঝোল। তো টাকি মাছ ঝোল আমার কাছে ভালো লাগে, এখন জানি না কার কাছে কেমন লাগে। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিও, আমার দুপুরের রান্না বান্না আজকে শেয়ার করলাম। আর কেমন হয়েছে আমার রান্না বান্না সব কিছু মিলায়ে। এরপরে নিয়ে নিয়েছি 1 পিস গোশ। এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই কমেন্ট করতে ভুলবেন না। আর কোন রান্না